তোফায়েল আহমেদ কেমন আছেন? প্রশ্নটা করলাম এই কারণে ৪ দিন কি ৫ দিন আগে তিনি ভর্তি হয়েছেন এইটুক পর্যন্ত খবর। তারপরেই কিন্তু গুঞ্জন নানা রকম। এই ক্ষেত্রে অ্যা তার পরিবার, তার দল অথবা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কিছু কিন্তু বলছেন না। উনি যে বাম্পের একজন রাজনীতিক, তাতে কিন্তু উনার ব্যাপারে এবং বয়সজনিত যে অবস্থায় আছে, তাতে কিন্তু উনার শারীরিক অবস্থা সম্পর্কে একটা ব্রিফিং দরকার ছিল প্রায় প্রতিদিনই। কিন্তু দুর্ভাগ্য যে দল তো নিষিদ্ধ, পলাতক, যাই হোক না কেন, কিন্তু তারা তাদের ওয়েবসাইটে বলতে পারত মানে প্রতিনিয়ত তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সম্পর্কে বা পরিবার থেকে স্টেটমেন্ট দিতে পারত। দুর্ভাগ্যজনক হচ্ছে নানা রকম গুজব আছে যে তিনি ইতিমধ্যে ৪ দিন আগে মারা গেছেন। কিন্তু সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া না দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছে না। আবার মারা গেলে কোথায় দাফন হবে তা নিয়েও দ্বিধা আছে। ভোলায় নিলে জনসমাগম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা সেটি ভাবাচ্ছে সরকারকে, নাকি শেষমেশ বনানীর কবরস্থানে ঠাঁই হবে এই বিশিষ্ট মুক্তিযোদ্ধার, এরকম নানান রকম কথাবার্তা কিন্তু ফেসবুকে হচ্ছে। আমি কোনো গুজব প্রচার করতে চাই না বা বলতে চাই না যে তিনি জীবিত আছেন অথবা মারা গেছেন, কিন্তু তার একটা রহস্যজনক অবস্থা বোঝা যাচ্ছে যে তার ব্যাপারে কেউ মুখ খুলছে না। এটাই হচ্ছে মানে ভাবনার বিষয়। এখন তোফায়েল আহমেদের যে অবস্থায় আছে সেই অবস্থায় কেন বলা হচ্ছে না? তাহলে কি ইতিমধ্যে তার একটা শেষ পরিণতি হয়ে গেছে ইতিমধ্যে, এবং তার পরবর্তী অবস্থায় তোফায়েল আহমেদকে নিয়ে কি করবে সরকার, সেটা কি সরকার সত্যি আসলে চিন্তিত, দ্বিধান্বিত? তার পরিবার কি কিছুই করতে পারছে না, নাকি কার উপর নির্ভর করছে বিষয়টা খুব স্পর্শকাতর। কারণ এই অবস্থায় তোফায়েল আহমেদের যদি ধরে নেই, যদি সত্যি মানুষের তো হায়াত মউত আল্লাহর কাছে, যদি ধরেই নেই যে এই সময় ওনার স্বাভাবিক মৃত্যুটাই হয়েছে, তারপরেও কিন্তু তার একটা, যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন তিনি, ৬৯-এর ডাকসুর সাবেক ভিপি, ৬৯-এর গণ অভ্যুত্থানের তিনি হচ্ছে একদম মুখ্য ভূমিকায় ছিলেন। এরকম একজন তার অনেক প্রীতিমাখা রাজনৈতিক ক্যারিয়ার থাকা পরেও আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার কারণে তিনি যথেষ্ট পরিমাণ বিতর্কিত, এবং এটা এখন স্পর্শকাতর অবস্থায় আছে যে এই মানুষটাকেও এখন যারা উগ্রতা দিয়ে রাজনীতি করছেন তারা কিভাবে নেবে। তারা যদি এমন একটা পরিস্থিতি তৈরি করে, বিশেষ করে নুরাল পাগলার সেই পরিণতির কথা যদি আপনারা চিন্তা করেন, তাহলে আসলে বিষয়টা সামাল দিয়া ঠিক মতন তাকে যে অবস্থায় হোক না কেন তার তো একটা পরিণতি পাইতে হবে। সেটা সম্পূর্ণ করা সরকারের জন্য কঠিন, পরিবারের জন্য কঠিন। এই অবস্থায় হয়তো থেমে আছে পুরো প্রক্রিয়াটা। নতুবা কেন ওনার শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত ব্রিফিং কেউ দিচ্ছে না? এটা একটা প্রশ্ন। দর্শক, প্রশ্ন রাখলাম এই কারণে যে যাতে অনুরোধ করবো আর কি, যে পরিণতি হোক না কেন, তোফায়েল আহমেদ এখন মানে গন কেস বলা যায়। উনি আর এই রাজনীতি, এই আওয়ামী লীগ এর বাইরে চলে গেছে। ফলে যাতে কোনো রকম হিংসাত্মক মনোবৃত্তি নিয়ে কি হবে পরিস্থিতি, এটা নিয়ে যাতে রাষ্ট্রকে, সরকারকে, তার পরিবারকে চিন্তা করতে না হয়, সুতরাং একটা সহানুভূতির দৃষ্টিতে, মানবিক দৃষ্টিতে যাতে বিষয়টা বিবেচনা করা যায়, সেটাই আসলে অনুরোধ আমার।